নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মাঝখানে অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। শেষ অ্যারিজোনা সিরিজ করেছিলাম, তারপর সেভাবে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। আজ আবার একটা নতুন ভিডিও। আজকে আমরা যাচ্ছি নিউ জার্সির রবিনসনভিলে অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধামে। ডেলাওয়্যার থেকে যার দূরত্ব ৮০ মাইল, আমাদের সময় লাগবে ১.৫ ঘন্টা। এখানে আমি ২০২৪ সালে একবার এসেছিলাম, কিন্তু সেবার আর ব্লগ বানাইনি। এবার এই ব্লগটা বানাচ্ছি। এখন পৌঁছে গেছি আমরা। ভেতরে ঢুকে গাড়ি পার্ক করে তারপর আপনাদেরকে বিস্তারিত দেখাবো। পার্কিং লটে গাড়ি রেখে এবার আমরা সামনের দিকে যাচ্ছি। আজকে রবিবার, তাই ভালোই ভিড় চোখে পড়ছে। এখন দাঁড়িয়ে রয়েছি শাটল বাসের লাইনে। শাটল বাসে করে মন্দিরের সামনে যাব। অবশ্য হেঁটেও যাওয়া যায়, বাসে করে হয়তো ২ থেকে ৩ মিনিট মতো সময় লাগবে। গতবার যখন এসেছিলাম তখন এই সার্ভিসটা ছিল না, হয়তো পরে চালু হয়েছে। আমেরিকার মধ্যে এক টুকরো ভারতের ইতিহাস। শান্ত ও মনোরম পরিবেশে নিখুঁত শিল্পকলা ও কারুকার্যের মাধ্যমে তৈরি করা হয়েছে এই মন্দির। এখানে আমরা দেখতে পাচ্ছি নীলকণ্ঠ বর্ণীর স্মৃতি। নীলকণ্ঠ বর্ণী হলেন ভগবান স্বামীনারায়ণের বাল্য ও কৈশোরের সন্ন্যাসী রূপ। মাত্র ১১ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে ভারতের বিভিন্ন প্রান্ত, হিমালয় ও নেপাল সহ হাজার হাজার কিলোমিটার পদযাত্রা করেন। এই আধ্যাত্মিক পদযাত্রার মাধ্যমে তিনি মানুষকে ধর্ম, সেবা ও মানবতার বার্তা দিয়েছিলেন। এই মূর্তিটি তার ঐতিহাসিক সাধনা এবং ভ্রমণের স্মৃতি বহন করছে। অল্প বয়সে তার সাহস, আত্মত্যাগ এবং এই সাধনা বহু মানুষকে আজও অনুপ্রাণিত করে। মন্দির চত্বরের আশেপাশের পরিবেশ ভীষণ মনোরম। এখানে বসে থাকলে আপনার মনে হবে ঘন্টার পর ঘন্টা যেন নিমেষেই কেটে যাচ্ছে। এখন আমরা রয়েছি ওয়েলকাম সেন্টারের ভেতরে। এই ভবনটি নির্মাণ করা হয়েছে ভারতের গুজরাট বা রাজস্থানের হাভেলি স্থাপত্য শৈলীর অনুকরণে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার মনে হবে ভারতের ঐতিহ্যবাহী কোনো রাজপ্রাসাদে পৌঁছে গেছেন। চারিদিকের কারুকার্য আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। আমরা এখন ধীরে ধীরে পৌঁছে গেছি মূল মন্দিরের সামনে। এবার একটা তথ্য আপনাদের জানাই। এই মন্দিরের যত কারুকার্য দেখছেন, এগুলো সমস্ত আমাদের দেশের দক্ষ শিল্পীরা তৈরি করেছে। তারপর এই সমস্ত অংশকে এক এক করে আমেরিকায় আনা হয়েছে এবং তারপর নিপুণভাবে
জোড়া লাগিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। যদিও এই মন্দিরটি আমেরিকায় অবস্থিত, তবুও পাথরে খোদাই করা এই শিল্পকলা আমাদের দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রতীক। এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেই কারণে আমি কোনো বিগ্রহের ছবি তুলতে পারলাম না। মন্দিরের ভেতর দর্শন করার পর এখন আবার চলে এসেছি বাইরে। এখন বেশ বেলা হয়েছে, খিদেও পেয়েছে। অক্ষরধামের নিজস্ব ক্যাফেটেরিয়া আছে, এরপর আমরা সেখানেই যাব দুপুরের খাবার খেতে। ক্যাফেটেরিয়া যাওয়ার পথে প্রথমে চলে এসেছি অক্ষরধামের গিফট শপে। এখানে নানা রকমের জিনিস কিনতে পাওয়া যায়। এই ভ্রমণের স্মৃতি হিসেবে আপনি সংগ্রহ করতেই পারেন ফ্রিজ ম্যাগনেট। এছাড়া বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, পূজার উপকরণ সামগ্রী রয়েছে, যেগুলো আপনি নিতে পারেন। অনেকটা ঘোরাঘুরির পর এবার একটু খাওয়া আর বিশ্রামের পালা। চলে এসেছি অক্ষরধামের নিজস্ব ক্যাফেটেরিয়ায়। এখানে সম্পূর্ণ নিরামিষ ভারতীয় খাবার পরিবেশন করা হয়। ক্যাফেটেরিয়ার পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবস্থাপনাও খুবই সুশৃঙ্খল। এখানে নানা রকমের খাবার পাওয়া যায়, তাই দর্শনার্থীদের কাছে এটা একটা জনপ্রিয় জায়গা। আজকের মতো এখানেই শেষ করছি বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধাম ভ্রমণ। এই জায়গাটা ভারতীয় সংস্কৃতি, শিল্প, আধ্যাত্মিকতা এবং অসাধারণ স্থাপত্যের এক অনন্য মিলনস্থল। যদি কখনো নিউ জার্সিতে আসেন তাহলে সময় করে এখানে একবার ঘুরে যাবেন। এখানকার শান্ত পরিবেশ আর অপূর্ব সৌন্দর্য আপনাকে এক ভিন্ন অনুভূতি উপহার দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং নমস্কার।